তাহলে আগের দিন যতটা করেছিলাম, যে পার্ট, ও তোমাদের 10:30 থেকে পড়া, এখনো সবাই এসে যাচ্ছে। হয়। আচ্ছা, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টটা কি ছিল, আমি তাহলে ডিরেক্টলি ওটা লিখছি। হ্যাঁ, যে তাহলে আচ্ছা তাহলে ওই বেসিক্যালি আর ডিপেন্ডেন্ট part of time independent Schrödinger equation of hydrogen or hydrogen like one electron ions, এইটা। আচ্ছা এইটা, তাহলে এটা কি ছিল? এটা আমি লাস্ট যে জায়গাটা শেষ করেছিলাম, যে এরকম একটা দেখতে ছিল, যে 1/r d dr r square drr dr plus 2 mu r square by h cut square z square by 4 pi epsilon 0 into r plus e electronic equals to l into l plus 1, এরকম একটা জায়গায় আমি শেষ করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার এইটাকে আরেকটু ঠিক করা যাক। এটাকে কি করব? না, এইটাকে আরেকটু শরেঞ্জের ইকুয়েশন, মানে কিছুই না, এইখানেও রেখে দিতে পারি, এইখানে রেখে দিয়ে যদি আমি ইকুয়েশনটাকে সলভ করি, সেখান থেকেও আমি একই পাবো। বাট বেসিক্যালি হচ্ছে আমরা ইকুয়েশনটা সলভ করব না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ সেটা আমাদের সিলেবাসে নেই, সেটা অনেক বেশি টু মাচ ম্যাথামেটিক্যাল, সেইখানে আমরা যাচ্ছি না। বা কারোর ইন্টারেস্ট থাকলে সে বলতে পারে, তাকে আমি বলে দিতে পারি বা তাকে আমি পাঠিয়ে দিতে পারি, তো সেটা কে না। তো কিন্তু এইটাকে ওই বলছি তো, যেটা আর ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শরেঞ্জের ইকুয়েশন, তাহলে এটাকে একটু শরেঞ্জের ইকুয়েশনের মতো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শরেঞ্জের ইকুয়েশনের মতো দেখতে করা যায়, তার থেকে আমরা বেশ কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স পেতে পারি। তো সেই জন্য এখন সেটাকে একটু ওই রকম টাইপের করবো, আর কিছু না। আচ্ছা, মানে সেরকম দেখতে করব। সেটা কি করে করব? না, আমরা দুদিকে ওই মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, যেটা সেই প্রথম যদি মনে করে দেখো, প্রথম ক্লাসে এই মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছিলাম, যে কারণে এগুলো কেটে গিয়ে এই যে এইখানটায় ছিল। তেমন এখানে কি করব, যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিয়ে এবার গুণ করে দেবো দুদিকে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে তোমার এবং শুধু সেটাই নয়, এবং এই যে আর আর যেটা আছে, যে 1/r, এই আর আরটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে জিনিসটা দেখতে কেমন হয়ে যাবে, যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর ডি আর, এইটা হলো, এই জায়গাটা তো ওই মাইনাস দিয়ে করেছি, মানে মাইনাস হয়ে গেছে। এইটা যেমন আছে তেমন থাকবে, জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর প্লাস ই ইলেকট্রনিক, এই জায়গাটা হয়ে যাবে আর আর ইজ ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস 1, এখানে হয়ে যাবে আর আর। ও আচ্ছা, এদিকেও একটা মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার গুণ হবে, এদিকেও একটা সেই গুণটা হবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার এল ইন্টু এল প্লাস 1 আর আর, এরকম দেখতে হবে। আচ্ছা, এরপর কি করব? এরপর এই পুরো জিনিসটা, এই যে এই ইলেকট্রনিক আর আর, এই জিনিসটা মানে আমরা ডান দিকে কি থাকে, ডান দিকে সাই মতো থাকে, তো এই ইলেকট্রনিক আর আরটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, আর পুরো জিনিসটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কি হবে? মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডি আর আর স্কোয়ার ডি ডি আর লিখলাম, আমি এই আর আরটাকে বাইরে নেব বেসিক্যালি। আচ্ছা, এবার দেখো কি হয়েছে, এই যে এইখানে এই মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আমার এখানে এই বাঁ দিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে সেটাকে আমি প্লাস করছি, তার সাথে লিখছি এল ইন্টু এল প্লাস 1 এইচ কার স্কোয়ার
বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এটা লিখলাম। আচ্ছা, আর এইখানে যে জেড স্কোয়ার বাই ফোর পাই এপসিলন জিরো আর এর সাথে একটা মাইনাস আছে, তাহলে এখানে সেই মাইনাসটা লিখে দিলাম। জেড স্কোয়ার বাই ফোর পাই এপসিলন জিরো ইন্টু আর, এইটা লিখে দিলাম। এই পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে পুরে দিলাম। এইখানে একটা আর আর আছে, আর এই বাঁ দিকে একটা আর আর ছিল, টোটালটাই কমন চলে গেল। আচ্ছা, শুধু সেটাই নয়, শুধু সেটা নয়, বেসিক্যালি পুরো কমন যেটা গেল সেইটা এইটার সাথে কমন গেল, কারণ ওই যে ডি আর আর বাই ডি আর, আমি ওখানেও আর আরটা লিখিনি। এই পুরো জিনিসটা হয়ে গেল ইকুয়ালস টু এই যে ই ইলেকট্রনিক আর আরটা, এইটা হচ্ছে বেসিক্যালি যে যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এটা মাইনাস আছে, তার মানে ডান দিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা ই ইলেকট্রনিক আর আর হয়ে থেকে গেল। এইটা ধরো আমি এখানে আজকে নাম দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন। এইটা, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা শরঞ্জার ইকুয়েশনের মতো দেখতে। দেখো প্রথম পার্টটা হচ্ছে ওই এর মতো পার্ট, মানে পোলার কোঅর্ডিনেটে যদি কাইনেটিক এনার্জিটাকে লেখো তাহলে সেটা শুধু আর এর উপর ডিপেন্ড করবে এবং সেটা সেরকম একটা দেখতে পার্ট। আর তার পরের পার্টটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার্ট। তাহলে এইটা হচ্ছে একটা শরঞ্জার ইকুয়েশনের মতো দেখতে একটা জিনিস হলো, যেটা আর এবার তুমি ট্রু সেন্সে বলতে পারো আর ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শরঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন। এইটা, তাহলে এইটাকে এবার তুমি সেটা বলতে পারো। এখান থেকে এবার আমরা বুঝলামটা কি করে, বুঝছিটা কি? এইটা। আচ্ছা, তাহলে প্রথম পার্টটা তো কাইনেটিক এনার্জি পার্ট, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, পরের পার্টটা থেকে কি বলছি, কি করছি, তাহলে এখানে জাস্ট লিখে দিই এটাকে এরকম ভাবে বলতে পারো যে দিস ইজ দ্য রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শরঞ্জার ইকুয়েশন। এইটা। আচ্ছা, এবার তুমি এখান থেকে তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, তুমি এই ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখতে পারো। দেখো, তাহলে প্রথম এনার্জিটা কাইনেটিক এনার্জি, তাহলে পরের শুধু পরের এই পার্টটুকু পোটেনশিয়াল এনার্জি বোঝাই যাচ্ছে। তাহলে এবার প্রথম কথা হচ্ছে এটাকে পোটেনশিয়াল এনার্জি কেন বলবো, এটা প্রথম কথা। আর এটাকে তুমি কি শর্ট ফর্মে কিভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডি আর স্কোয়ার ডি ডি আর প্লাস ভি এফেক্টিভ আর, এই জিনিসটাকে আমি ভি এফেক্টিভ আর বলে লিখলাম। এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে আর আর ইকুয়ালস টু ই ইলেকট্রনিক আর আর। এটা হলো ওয়্যার এই ভি এফেক্টিভ আরটা কি, ওয়্যার এই ভি এফেক্টিভ আর এইটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার বাই ফোর বাই এপসিলন জিরো ইন্টু আর। এইটা। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল। এই ভি এফেক্টিভ আরটা হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল, এফেক্টিভ পোটেনশিয়াল, এটাতে তো অসুবিধা নেই। আচ্ছা, এই জেড স্কোয়ার বাই ফোর পাই এপসিলন জিরো আর, এটা তো আমরা আগে থেকেই জানি, রাদার মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এপসিলন জিরো আর, এটা তো আগে থেকেই জানি। এটা হচ্ছে কুলাম ইন্টারাকশন, যেটা যেটা কুলাম অ্যাট্রাকশন। আর একটা পার্ট এখানে এসছে, এটাকেও বলা হচ্ছে, এটাকেই মানে এই পোটেনশিয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, আমরা কি জানি পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? পোটেনশিয়াল এনার্জি সেইগুলোই যেগুলো শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করে বা রেডিয়াল পার্টের উপর ডিপেন্ড করে, তাকেই আমরা মানে পোটেনশিয়াল এনার্জি বলি। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, এখানে এই নিচে একটা আর আছে, তার মানে এটা হচ্ছে নিচে একটা আর আছে, তার মানে এই পার্টটা যেটা সেটা আর এর উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, এখানে শুধু আর না, এই যে এইচ কার তো কনস্ট্যান্ট, মিউ তো কনস্ট্যান্ট, মিউ তো রিডিউস মাস, এটা কনস্ট্যান্ট পরে পরে পার্টিকুলার সিস্টেমের জন্য। তাহলে এই এল ইন্টু এল প্লাস ওয়ান এখানে আছে, তাহলে সেটা কি করে কনস্ট্যান্ট হচ্ছে? মানে বেসিক্যালি এখানে যেটা হয়, এই যে এই এল ইন্টু এল প্লাস ওয়ান যেটা, মানে মানে বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যেটা হচ্ছে, যখন মানে মানে আমরা যখন একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম কনসিডার করছি, তখন এটাতে এটা মানে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তো সেন্ট্রাল ফোর্স প্রবলেমের জন্য আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট অফ মোশন, বা সেটাও না, তুমি ধরো এই হাইড্রোজেন অ্যাটমের জন্য বোর থিওরি তো সত্যি, বোর থিওরি বা বোর পস্টুলেট তো সত্যি, সেটাতে তো কোনো সন্দেহ নেই। মানে ঠিক আছে, বোর থিওরি হয়তো আমরা ফাইন স্ট্রাকচার, ফাইন স্পেকট্রাটাকে এক্সপ্লেন করতে পারেনি, বাট বোর থিওরি বা বোর পস্টুলেট তো সত্যি, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে বোর পস্টুলেট কি বলেছে, বোর পস্টুলেট থার্ড বোর, মানে বোর পস্টুলেটটা কি,
যে কোনো একটা স্টেশনারি অরবিটে, মানে সেই স্টেশনারি অরবিটটাই অ্যালাউড অরবিট হবে যেখানে ইলেকট্রন ঘুরতে পারে, যার অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, মানে mvr ইকুয়ালস টু nh/2 পাই। তার মানে কি, আমি কোনো একটা পার্টিকুলার অরবিটে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ টু বি কনস্ট্যান্ট। তাই তো, কোয়ান্টাইজ মানে কোনো একটা পার্টিকুলার অরবিট, মানে এন এর একটা ভ্যালু ফিক্সড হয়ে গেল, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনস্ট্যান্ট অফ মোশন হতে হবে। তাহলে তার মানে কি, এলটা কি, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আমরা জানি যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু আলটিমেটলি হয় হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এটা হয় আমরা জানি। তাহলে এই যে তাহলে এইটা যদি, তাহলে তার মানে এই যে, তার মানে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কোনো একটা পার্টিকুলার অরবিটের জন্য এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালু 0 1 2 এইভাবে হয়, এবং এস এর জন্য 0, পি অরবিটাল হলে এল 1, ডি অরবিটাল হলে 2, এরকম ভাবে যায়, সেটা কনস্ট্যান্ট হবে। তার মানে এখানে বেসিক্যালি এই এলটা কনস্ট্যান্ট আর বাকিগুলো তো কনস্ট্যান্ট। তার মানে এফেক্টিভলি এই প্রথম পার্টটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, আর যে এনার্জি কোয়ান্টিটি শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে তাকেই আমরা পোটেনশিয়াল এনার্জি বলি। সেই জন্য এটাও হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবং এই যে এইটা থেকে এই যে অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল, এই দুটো বেসিক্যালি এই দুটোর অ্যাডিশন বলতে পারো, কারণ একটা মানে কুলাম ইন্টারাকশনটা যেহেতু এখানে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, সেটা ইটসেলফ নেগেটিভ হবে। তার মানে এই দুটোর যে অ্যাডিশন, সেটাই হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল ফর দিস টাইপ অফ সিস্টেম। সেই জন্য এটাকে এফেক্টিভ পোটেনশিয়াল বলে। যেখানে এই প্রথম পার্টটাকে, এইটাকে কি বলে, এইটাকে বলে হচ্ছে সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। আর এই জিনিসটাকে তো আমরা জানি কুলাম পোটেনশিয়াল বলে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে এইটা বোঝা গেল। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কি ব্যাপার, আরেকটা যেটা বলবো, যে এইটা কার মতো দেখতে, দেখো এখানে আরেকটা পার্টও বলে দেওয়া উচিত। এই যে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল যেটা এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার, এটা কার মতো দেখতে? এটা কি বললাম, এই যে এল ইন্টু এল প্লাস ওয়ান, তার মানে এল স্কোয়ার কি হবে, এল স্কোয়ার হবে হচ্ছে, মানে বেসিক্যালি এটা এইচ কার স্কোয়ার হবে না, এটা হচ্ছে এইচ ক্রস হয়ে যাবে। তার মানে এল স্কোয়ার কি হবে, এল স্কোয়ার হবে হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এটা হবে। তাহলে উপরে সেটাই আছে, তার মানে এইটা হয়ে গেল এল স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার। এই মিউ আর স্কোয়ার মানে কি, মিউ আর স্কোয়ার মানে আমরা জানি যে এই যে এরকম টাইপের সিস্টেমের ক্ষেত্রে মিউ আর স্কোয়ার কি, মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে এটাকে বেসিক্যালি লেখা যায় যে এল স্কোয়ার বাই টুয়াইস আই। এই এল স্কোয়ার বাই টুয়াইস আই কি, এল স্কোয়ার বাই টুয়াইস আই আমরা জানি রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটাকে ই রোটেশনাল হিসেবে লিখি যখন রিজিড রোটার এগুলো পড়েছে, এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। তার মানে এই পার্টটা বেসিক্যালি একটা রোটেশনাল কাইনেটিক এনার্জির মতো দেখতে, কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জির মতো দেখতে হলেও এখানে যেহেতু এল ইন্টু এল প্লাস ওয়ান, এই পার্টটা বেসিক্যালি কনস্ট্যান্ট, কারণ যেহেতু এটার মানে হাইড্রোজেন অ্যাটম বোর থিওরি মেনে চলে, যেখানে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ টু বি কনস্ট্যান্ট অফ মোশন। তার মানে এটা আলটিমেটলি আর এর উপর ডিপেন্ড করে যাচ্ছে। তার মানে যদিও এটাকে একটা রোটেশনাল কাইনেটিক এনার্জির মতো দেখতে, বাট যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন, তার মানে এটা আলটিমেটলি আর এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, সেই জন্য এটা পোটেনশিয়ালের মতোই বিহেভ করছে। ঠিক আছে। তাহলে তার মানে বেসিক্যালি এখানে কি হচ্ছে, যে দিস ইজ অ্যাকচুয়ালি a rotational kinetic energy, but it behaves as a potential। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে এটা হচ্ছে ব্যাপার, মানে এইটা যদি না থাকতো তাহলে কি হতো দেখো, মানে ঠিক আছে, এটা যদি না থাকতো, মানে ধরো তুমি হচ্ছে এই ভি এফেক্টিভটাকে আর এর রেসপেক্টে প্লট করতে চাও, বা ভি মানে পোটেনশিয়াল এনার্জি অফ দিস টাইপ অফ সিস্টেমকে আর এর রেসপেক্টে প্লট করতে চাও। ধরো তাই তুমি ধরো এই সেন্ট্রিফিউগাল পোটেনশিয়ালটা নেই, তাহলে তুমি প্লট করবে এই যে ভি আর ভার্সেস ওয়ান বাই আর, যেখানে একটা নেগেটিভ সাইন আছে, তুমি এইটা যদি প্লট করবে, তাহলে এটা যদি তুমি প্লট করতে, এটা কেমন দেখতে হতো, ওই ভি আর ভার্সেস ওয়ান বাই আরটা কেমন দেখতে হতো, এইটা তোমার হচ্ছে এইদিকে ধরো আমি ভি আর বলছি, আর এইদিকে হচ্ছে গিয়ে আমি আর প্লট করছি। এটা দেখতে হতো যে মানে ওই ওই তোমার হচ্ছে ওয়াই ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স এর প্লটটা কেমন হতো, এটা হচ্ছে এরকম টাইপের একটা প্লট হতো, এরকম টাইপের একটা প্লট হতো।
তার মানে দেখতে পাচ্ছ যে যখন আমার আরটা খুব ছোট, কম কম হচ্ছে, তখন এই পোটেনশিয়ালটা কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আর ছোট মানে কি, নিউক্লিয়াস ইলেকট্রন ডিস্টেন্সটা খুব কমে যাচ্ছে। তার মানে ভীষণ কম নিউক্লিয়াস ইলেকট্রন ডিস্টেন্সে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে কি সিস্টেমটা কোলাপস করে যাবে, সিস্টেমটা স্টেবল হবে না। আবার যদি তোমার শুধু যদি এই পার্টটা থাকতো, শুধু যদি এই যে এই পার্টটা থাকতো, এই পার্টটাও থাকতে পারে, তাহলে কি হতো, তাহলে এটা 1/r² মতো দেখতে হতো। তখন সেই জিনিসটা কেমন দেখতে হতো, তখন সেই জিনিসটা তুমি যদি প্লটগুলো করো ম্যাথামেটিক্যালি, তাহলেই বুঝতে পারবে এটা এরকম একটা কিছু হতো। এখানেও একই প্রবলেম, যখন আরটা খুব ছোট তখন এটা 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 তোমার হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে সিস্টেমটা কোলাপস করে যাচ্ছে। কিন্তু যখন দুটোই আছে একসাথে, যখন দুটোরই সামেশন দিয়ে তোমার আলটিমেটলি পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হচ্ছে, তখন এই জিনিসটা দেখতে এইরকম হয়, এটা সামহাও এরকম ভাবে হয়, এইভাবে গিয়ে একটা মিনিমা দিয়ে পাস করে এই জিনিসটা এরকম ভাবে যায়। তুমি যদি এটা ম্যাথামেটিক্যাল প্লট করো তাহলেই বুঝতে পারবে। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি আমার সেই ভি এফেক্টিভ আর, যেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, এইটা হবে। আর এই পার্টটা হচ্ছে, এই যে এই পার্টটা হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার, এইটা। আর এই পার্টটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো যে এই বেসিক্যালি কেন এই জিনিসটা হলো, এই ভি এফেক্টিভ আরটা কেন হলো, কেন এরকম ভাবে এফেক্টিভ পোটেনশিয়ালটা আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি হবে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার যদি আমরা যেটা করবো, এবার যদি আমরা হচ্ছে আর একটা যে পার্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এবার এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করে আমরা আলটিমেটলি হচ্ছে আর ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটা পাই। তো সেইগুলো আমরা পরে দেখবো, সেটা আমি করবো, বাট তার আগে পুরো হাইড্রোজেন অ্যাটমটা, পুরো আগে শর্ডিঞ্জার ইকুয়েশনটা সলভ করে নেওয়া যায়। আচ্ছা, নেক্সট আমাদের কি যেটা ছিল, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টটা মোটামুটি বোঝা গেল। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে থিটা অ্যান্ড ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা ছিল। তাহলে থিটা অ্যান্ড ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশনটা কেমন দেখতে ছিল? থিটা অ্যান্ড ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন, এটা কেমন দেখতে ছিল? ভুলে গেছি আসলে। ঠিক আছে, এটা কেমন দেখতে ছিল, এইটা এরকম ছিল যে -1/1 ওয়াই থিটা ফাই, 1/sin থিটা ডেল ডেল থিটা, sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা del 2 by del phi 2 y theta phi equals to l into l plus 1, এরকম দেখতে ছিল। না না, ওটা এখন জিজ্ঞাসা করতে হবে না, ওটাও জিজ্ঞাসা করতে হবে না, তার কারণ হচ্ছে ওটা অনেক রকম ব্যাপার আছে, আমি দেখি ওটা ইএস এনার্জিতে আগে লগ ইন করে বুঝতে হবে কনসার্ট এই ইউটিলিটিটার জন্য ইএস এনার্জিতে লগ ইন করতে আমি পড়িয়ে উঠে করবো, মাথা ঠান্ডা করে করবো। ঠিক আছে, এইটা এরকম ছিল। আচ্ছা, তাহলে এটাকে এবার সলভ করা যাক। এটাকে ওই একই রকম ভাবেই সলভ করব, না কিভাবে করব? এই ওয়াই থিটা ফাইটাকে প্রথমে ডান দিকে নিয়ে মানে গুণ করে দাও, জাস্ট গুণ করে যদি দাও তাহলে এটা জাস্ট হয়ে যাবে 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা del 2 by del phi 2 y theta phi l into l plus 1 y theta phi।
ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ টাইম, এটাকে আর কিছু করার নেই, এবার এটাকে যা সলভ করতে হবে। এবার এটাকে আমরা সলভ করব কি করে, এখানে আবার সেই সেপারেশন অফ ভেরিয়েবল মেথড এ করবো। তাহলে এইটাকে ধরো আমি ইকুয়েশন 2 বললাম, এবং এইটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এবার এটাকে আমরা সলভ করব। এটা কি করে সলভ করব? আচ্ছা, এটাকে আরো একটুখানি করা যায়। ঠিক আছে, এটাকে সলভ করব কি করে, যে এখানে আবার হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল করব। সেপারেশন অফ ভেরিয়েবল সেটা কি, যে ওয়াই থিটা ফাই হচ্ছে থিটা থিটা ফাই ফাই, এরকম হবে। আচ্ছা, এটাকে ধরো আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে এবার এই 3 নম্বর ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন এখানে বসাবো। তাহলে সেটা যদি বসাই তাহলে কি হবে, তাহলে এটা হবে হচ্ছে -1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা +1/sin² থিটা del 2 বাই del phi 2, y থিটা ফাই এর জায়গায় বসাবো থিটা থিটা ফাই ফাই। আচ্ছা, আর একটা শুধু না, ওই l ইন্টু l প্লাস ওয়ানটাকে, এটা হলো। আচ্ছা, আর একটা শুধু না, আর একটা হচ্ছে এই l ইন্টু l প্লাস ওয়ানটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, l ইন্টু l প্লাস ওয়ান থিটা থিটা ফাই পাই ইজ ইকুয়ালস টু 0, এটা। আচ্ছা, এবার কি করব, এবার ওই যেরকম করি, যে থিটা থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে থিটার সাথে, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে ফাইয়ের সাথে, এবং যখন থিটা ডিপেন্ডেন্ট পার্ট করব তখন ফাইটা কনস্ট্যান্ট হবে, যখন ফাই করব তখন থিটাটা কনস্ট্যান্ট হবে, এরকম একটা ব্যাপার এইটা হবে। আচ্ছা, তাহলে সেটা যদি করি তাহলে সেটা কিরকম হবে। আচ্ছা, সেইটা করার আগে আর একটা জিনিস করতে হবে, এটাকে দুদিকে sin² থিটা দিয়ে গুণ করে দিতে হবে। এইটা করার আগে, ওই থিটা ফাইটাকে আলাদা করার আগে এখানে আর একটা জিনিস করতে হবে, যে মাল্টিপ্লাইং বোথ সাইড multiplying both side of above equation by sin² থিটা। আচ্ছা, আর একটা জিনিস দেখো, দেখো এখানেও একটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আর ডান দিকে হচ্ছে 0 আছে, তুমি মাইনাসগুলো জাস্ট তুলে দিতে পারো। তাহলে এটা হয়ে যাবে sin² থিটা দিয়ে যদি গুণ করো তাহলে উপরে হয়ে যাবে sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস sin² থিটা দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এটা শুধু del 2 বাই del phi 2 থাকবে, মাইনাস l ইন্টু l প্লাস, মাইনাস না এটা প্লাস হয়ে যাবে, প্লাস l ইন্টু l প্লাস 1 হয়ে গেল, করে তার সাথে একটা sin² থিটা গুণ থাকবে, করে এই টোটালটাকে এর মধ্যে ঢুকিয়ে দাও, করে হচ্ছে থিটা থিটা ফাই ফাই ইকুয়ালস টু 0, এটা হবে। দেখো কি হলো, যে এটা পরিষ্কার বোঝা গেল, sin² থিটা দিয়ে গুণ করে দিলাম মানে এখানে sin² থিটা কেটে গেল, এটা del 2 বাই del phi 2 হয়ে গেল, এইটা প্লাস হয়ে যাবে কারণ আমি মাইনাসগুলো সব তুলে দিয়েছি, তাহলে এটা l ইন্টু l প্লাস 1 হয়ে গেল, তার সাথে একটা sin² থিটা গুণ হয়ে গেল, sin² থিটা গুণ হয়ে গেল, আর পুরোটার থেকে থিটা থিটা ফাই ফাই আমি কমন নিয়ে নিলাম, এটা একটা ব্যাপার করলাম, করে ইকুয়ালস টু 0। আচ্ছা, এইবার হচ্ছে করা যাক, এবার বাকিটা করা যাক। এইবার আমি হচ্ছে থিটা ফাইটাকে করব। তাহলে প্রথম পার্টটা যেটা আসবে সেখানে ফাই ফাই কনস্ট্যান্ট থাকবে, ওটা থিটা থিটার উপর ডিপেন্ড করবে। পরের পার্টটার ক্ষেত্রে থিটা থিটা কনস্ট্যান্ট থাকবে, ফাইয়ের উপর ডিপেন্ড করবে। তারপরটার ক্ষেত্রে একই রকম ভাবে ওই যেটা করার সেটা করব। তাহলে সেইটা করা যাক। তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে হবে হচ্ছে আমার ফাই ফাই কনস্ট্যান্ট থাকলো, সাইন থিটা
এখন আর আমার আর পার্শিয়াল হবে না, ডি হয়ে যাবে ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা, এটা হয়ে গেল। প্লাস তারপরের পার্টে কি আছে, তারপরের পার্টে আছে হচ্ছে তারপরে এই যে এল ইন্টু এল প্লাস ওয়ানটাকেও করে নাও একেবারে, তাহলে আমার হয়ে যাবে এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা, এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা থিটা থিটা, এইটা হয়ে গেল। এই পুরোটার থেকে আমি ফাই ফাই যেন অ্যাজ ই কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেছে। আর একটা পার্ট যেটা আছে সেখানে থিটা থিটা কনস্ট্যান্ট হলো ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু ইকুয়ালস টু 0, এটা হলো। और এখান থেকে কি করতে পারি, এবার কি করতে পারি, এবার দুদিকে থিটা থিটা ফাই ফাই দিয়ে গুণ করে দাও, এই ভাগ করে দাও। এবার কি করব, এবার করব হচ্ছে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই থিটা থিটা ফাই ফাই, মানে সমস্ত এই টাইপের শরঞ্জার ইকুয়েশন সলভ করার এই একই কতগুলো স্টেপ, আর কিছুই না। তাহলে মাল্টিপ্লাইং both sides by theta theta phi phi কি পাচ্ছি 1 by theta theta sin theta d d theta sin theta d theta theta d theta প্লাস এখানে যদি আবার এ করে দিই তাহলে হচ্ছে প্লাস হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা থিটা থিটা, এই পুরো জিনিসটা হয়ে গেল, প্লাস 1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু ইকুয়ালস টু 0, এটা হয়ে গেল। আচ্ছা এবার এটাকে আরো কি করে লিখতে পারি, এটাকে জাস্ট আলাদা করে নিই এবার, 1 বাই থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা 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 ইজ ইকুয়ালস টু ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে বাদিকে নিয়ে চলে যাও, মাইনাস 1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু, এটা হয়ে গেল বাই ডি ফাই টু, সরি মাইনাস 1 বাই ফাই ফাই বাই ডি ফাই টু, এটা হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে ধরো আমি 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম, যেটা হচ্ছে আবার সেই টাইপের ইকুয়েশন যেমন আগের ক্ষেত্রে আর আর ওয়াই থিটা ফাইয়ের সাথে পেয়েছিলাম, যে লেফট হ্যান্ড সাইড ওয়াজ অনলি দ্য ফাংশন অফ আর অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ওয়াজ অনলি দ্য ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, সেরকম বলেছিলাম আগের ক্লাসে। ধরো 4 নম্বর ইকুয়েশন আগের ক্লাসে ওরকম একটা পেয়েছিলাম, এই ক্লাসে যেহেতু থিটা আর ফাই দিয়ে করছি, এখানে কি পাচ্ছি দেখো, যে এখন লেফট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ থিটা অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ ফাই হয়ে গেছে। তাহলে এই টাইপের ইকুয়েশন আমি কি করে সলভ করবো, এর আগেও করেছি। এই টাইপের ইকুয়েশন সলভ করতে গেলে আমরা কি করি, আমরা বলি যে এই দুটো মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এরা আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে সমান হবে, যে কনস্ট্যান্টটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই, এটা হতে হবে, এটাই একমাত্র উপায়, আর কিছু করার নেই। সেইটা ধরো আমি বলছি আগেরটার ক্ষেত্রে যেমন এল ইন্টু এল প্লাস ওয়ান ধরেছিলাম, এইটার ক্ষেত্রে আমি ধরো বলছি যে এইটা ধরো এম স্কোয়ার এরকম একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল, ধরো মানে সে এই কনস্ট্যান্টটা হচ্ছে এম স্কোয়ার, এটা যদি হয় তাহলে আমি এই আউট অফ দিস আমি এর কি দুটো ইকুয়েশন পাবো, কি ইকুয়েশন পেলাম, দেন কি পেলাম, একটা হচ্ছে 1 বাই থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা, এইটা প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা থিটা থিটা, এইটা ইকুয়ালস টু এম স্কোয়ার, এইটা একটা পেলাম। আর একটা কি পেলাম, দাঁড়াও এখানে ঠিক করছি তো, হ্যাঁ এটা একটা পেলাম। আচ্ছা
এইটা একটা পেলাম। আচ্ছা, এখান থেকে আহ, আহ, হ্যাঁ, এটা একটা পেলাম। আচ্ছা, আর একটা কি পেলাম, এইটা হচ্ছে বেসিক্যালি আমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটাকে আমি আবার হচ্ছে ওই মানে এর মতো দেখতে করতে পারি, সরেঞ্জার ইকুয়েশনের মতো দেখতে করতে পারি, কিন্তু আমার সেইটা করে যে খুব একটা ওর থেকে আলাদা কিছু পাবো সেরকম কিছু নয়। বা এটা যদি সরেঞ্জার ইকুয়েশনের মতো দেখতে করিও, এটা আমি জাস্ট এক লাইনে লিখে দিচ্ছি, এটা কেমন দেখতে পাবো বলো তো। এইটা হচ্ছে এরকম একটা টাইপের দেখতে পাবো আলটিমেটলি, যে 1/sin থিটা, আমি আসলে এগুলো মনে থাকে না, 1/sin থিটা, এটাকে দেখতে যেটা পাবোই কিছুই না, এটাকে দুদিকে ওই থিটা থিটা দিয়ে গুণ করে দেবো। থিটা থিটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আলটিমেটলি আমার যেটা থেকে তারপরে এম স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো। কিন্তু এখানে আমাকে একটা জিনিস দ্বারা বুঝলাম, আমি মনে হয় কিছু একটা ভুল করেছি এখানে, যে এখানে যদি ফাই ফাই থাকে তাহলে এখানেও ফাই ফাই আছে। তাহলে আমার বেসিক্যালি, হ্যাঁ তা ঠিকই আছে, 1/থিটা থিটা দিয়ে যদি গুণ করে দিই, হ্যাঁ ঠিকই আছে, না কিছু ভুল করিনি। 1/থিটা থিটা জাস্ট এইদিকে গুণ হয়ে যাবে, ঠিকই আছে, কিছু ভুল করিনি। আচ্ছা, 1/sin থিটা, এটা দেখতে হবে হচ্ছে ওই জাস্ট কিছুই নাই, থিটা থিটাটাকে ডান দিকে যদি গুণ করে দাও গিয়ে ওই তাহলে এম স্কোয়ার থিটা থিটা হয়ে গেল, তো সেটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, করে এসে ওই L × L+1 sin² থিটা - এম করে থিটা থিটাকে বাইরে রেখে দাও, আর কিছুই নেই, এইটুকু। তাহলে সেটা দেখতে এরকম হবে, 1/sin থিটা ডি থিটা সাইন থিটা থিটা আমি লিখছি, থিটা থিটাকে আমি বাইরে লিখবো, প্লাস L × L+1 মাইনাস m² এই sin² থিটাই ভাগ করে দিতে হবে কিছু একটা, যাতে দেখতে জাস্ট ভালো হয়, যাতে m² sin² থিটা হয়ে গেল, করে এই যে L × L+1 m²/sin²থিটা, এইটাকে আমি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই পুরো জিনিসটা থেকে সেকেন্ড ব্র্যাকেট করে এইটাকে থিটা থিটা করে দিলাম, করে =0। এইটা হচ্ছে আমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সরিঞ্জার ইকুয়েশন, এরকম একটা দেখতে হবে। এইটা ধরো আমি 5 নম্বর নাম দিলাম। এবার এই ইকুয়েশনটাকেও আমরা সলভ করব না, আমরা বলবো যে এই ইকুয়েশনটাকে সলভ করতে যদি পারতাম ম্যাথামেটিক্যালি, তাহলে সলিউশনটা কি পেতাম সেইটা নিয়ে কথা বলবো, যে এরকম ভাবে আর ডিপেন্ডেন্ট পার্টটা নিয়ে কথা বলবো। এর থেকে বেশি এটা আর কিছু করব না, এটা জাস্ট একটা সরেঞ্জার ইকুয়েশনের মতো যাতে দেখতে হয় সেরকম একটা করে দিলাম, এইটা হচ্ছে ব্যাপার। এইবার যেটা আমাদের ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটা আমরা সলভ করব এখন, সেইটা হচ্ছে এই ফাই ডিপেন্ডেন্ট পার্টের ওই ব্যাপারটা, ওইটা আমাদেরকে সলভ করতে হবে। ম্যাম, হ্যাঁ, এম স্কোয়ারটা ওই L × L+1 ওখানটার সাথে গুণ হলে এই দিকটার সাথে গুণ হবে না? ওই সাইন থিটা ডি থিটা। কোথায়, না না, এম স্কোয়ারটা তো বাঁ দিকে নিয়ে চলে আসলাম, বাঁ দিকে নিয়ে চলে এসে কি করলাম বলো তো, এটা হচ্ছে sin² থিটা দিয়ে, আবার sin² থিটা দিয়ে দুদিকে ভাগ করে দিলাম, এই সরি, sin²থিটা দিয়ে, হ্যাঁ দুদিকে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে যদি দিই, তাহলে কি হলো দেখো, প্রথমটা হয়ে গেল sin²থিটা দিয়ে ভাগ করে দিই, 1/sin থিটা হয়ে গেল, পরেরটা তো যেমন আছে আছে। তারপরেরটা L × L+1 sin²থিটা, sin²থিটা কেটে গেল, এটা হয়ে গেল। আর m²টা বাঁ দিকে চলে এসছে, তাহলে -m² হয়ে গেছিল, আর sin²থিটা দিয়ে ভাগ করেছি বলে m²/sin²থিটা হয়ে গেল। আর এই পুরো জিনিসটা থেকে আমি থিটা থিটাকে কমন নিয়ে নিলাম। আর হ্যাঁ ম্যাম, এম স্কোয়ারটা তো বাঁ দিকে যখন এলো একটা পার্টে আসছে, তার মানে এই দিকটাতেও তো আসবে। না, এই থিটা থিটাটাকে m² দিয়ে m² সাথে প্রথমে গুণ করে দাও, এই থিটা থিটাটাকে থিটা থিটাটা প্রথমে m² সাথে গুণ করে দাও, গুণ করে দিলে, গুণ করে দাও প্রথমে এতে, তারপরে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে -m²থিটা থিটা হয়ে গেল। এইবার তুমি পুরোটাকে sin²থিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো এক্স্যাক্টলি এইটা আসবে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এটা একটা হলো। আর 4 নম্বর ইকুয়েশনের আর একটা পার্ট বাকি থেকে গেছে, ফাই ডিপেন্ডেন্ট পার্টটা, সেইটা কি পেলাম, ফ্রম ইকুয়েশন 4 we again have -1/5 d2 5/d2 = এইটা আমাদের আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এইটাকে আমরা সলভ করব।
আচ্ছা, এইটাকে আমরা সলভ করব। এটাকে কি করব? এইটাকে জাস্ট ফাইটাকে ডান দিকে গুণ করে দাও, করে বাঁ দিকে নিয়ে চলে আসো। তাহলে মাইনাস আছে, ডান দিকে গুণ করে দিলে মাইনাস এম স্কোয়ার ফাই হবে, তারপর বাঁ দিকে নিয়ে চলে আসো, প্লাস হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমরা যেটা পাবো ডি টু ফাই বাই ডি ফাই টু প্লাস এম স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। এটা এটা পাবো। তাহলে এইটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর এইটা ছিল থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার এইটাকে আমরা সলভ করব, এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব, এটা হচ্ছে এই কথা। আচ্ছা, তাহলে এটাকে কি করে সলভ করবে? এটা কি করে সলভ করতে হয় আমরা জানি। এইটা ইকুয়েশনটাকে আলটিমেট মানে আর থিটা ফাইটাকে সলভ করবো না, ওটা সলিউশনটা আলটিমেটলি লিখে দেবো। এবার সেটা হচ্ছে আমি পরে মানে আজকেও করতে পারি, ইভেন সেটা লিখে দেবো। হয়তো পরপর ক্রোনোলজিক্যালি গেলে ভালো হতো, বা ঠিক আছে আমি বরং উল্টো দিক থেকে যাচ্ছি। ফাইটা যেহেতু সোজা, ওটাকে সলভ করছি, ও বাকিগুলোর সলিউশনটা লিখে দেবো। আচ্ছা, তাহলে এইটা যদি করি, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে যদি সলভ করি, তাহলে এটা কি হবে? এটা কিভাবে সলভ করব? এটা আমরা জানি কি করে সলভ করি, যে প্রথমে একটা ট্রায়াল সলিউশন ধরতে হবে। লেট দ্য ট্রায়াল সলিউশন ইজ ফাই ইকুয়ালস টু, ধরো ই টু দি পাওয়ার আলফা ফাই। এটা ধরো 6 নম্বর, রাদার এইটা 6 নম্বর ইকুয়েশন, আর এইটা ধরো 7 নম্বর ইকুয়েশন। ধরো এটা বলছি। তাহলে এখান থেকে আমি ডি ফাই বার করি। ডি ফাই বাই ডি ফাই, সেটা হচ্ছে আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই, অর ডি টু ফাই বাই ডি ফাই টু, সেটা আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই। এটা হবে এটা। তাহলে এই যে এইটা ধরো আমার 8 নম্বর ইকুয়েশন, তাহলে এই 8 নম্বর ইকুয়েশনটাকে 6 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে দেন আমরা কি পাবো, যে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই প্লাস তোমার এম স্কোয়ার, আর হচ্ছে ফাই মানে হচ্ছে ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়ালস টু 0। এইটা অর আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়ালস টু 0। অর এখানে কি হবে, মানে বেসিক্যালি আইদার, এখান থেকে হবে, আমি ওই পাতায় যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে কি হবে, যে আইদার ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়ালস টু 0, অর আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়ালস টু যদি 0 হয়, এইটা মানে কি? এইটা মানে ই টু দি পাওয়ার আলফা ফাইটাকে তুমি ফাই ধরেছিলে, তার মানে ফাইটা 0। ফাই ওয়েভ ফাংশনে যদি 0 হয়ে যায়, তার কোনো মানে নেই, সেটা হতে পারে না। তার মানে এটা একটা ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে কি, যে সলিউশনের কোনো ফিজিক্যাল মিনিং নেই, মানে নো ফিজিক্যাল মিনিং। তাহলে নো ফিজিক্যাল মিনিং। ঠিক আছে, এইটা তাহলে নেই, তাহলে অন্যদিকে এটাই হতে হবে। তার মানে আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার, অর আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই এম। এটা হবে। তার মানে দ্য জেনারেল সলিউশন কি দাঁড়ালো?
জেনারেল সলিউশনটা কি দাঁড়াবে, মানে তার মানে মানে বেসিক্যালি ফাই যেটা, সেটা যেটা ই টু দি পাওয়ার আলফা ফাই ধরেছিলে, সেটা ই টু দি পাওয়ার প্লাস আই এমও হতে পারে, মাইনাস আই এমও হতে পারে। তাহলে এরকম যদি ব্যাপার হয়, তাহলে আমাদের জেনারেল সলিউশন কি হয়? জেনারেল সলিউশন সবসময় দুটো লিনিয়ার কম্বিনেশন হয়। তার মানে উইদাউট মানে এনি মানে আর কি উইদাউট লস অফ জেনারেলিটি, যেটাকে বলে উইদাউট লস অফ জেনারেলিটি, আমরা যেটা বলতে পারি যে ফাই যেটা হবে সেটা হবে, ধরো এরকম একটা দেখতে হবে যে a ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই এম ফাই প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই, এইটা হতে পারে। এরকম একটা আমরা ধরবো, মানে এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার কোনটা হলে অ্যাকচুয়ালি ঠিক ঠিক হচ্ছে বা সব দিক থেকে সুবিধা হচ্ছে সেটা আমরা দেখবো, বা হয়তো দুটো হলেই আমাদের কোনো অসুবিধা নেই। তার মানে সেই জন্য তখন যেটা করা হয় যে উইদাউট লস অফ জেনারেলিটি, জেনারেল সলিউশন যেটা হবে সেটা হচ্ছে দুটো লিনিয়ার কম্বিনেশন, এটা। আচ্ছা, এইটাকে ধরো আমি বলছি 8 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার ধরো আমি বলছি যে তাহলে যদি আমার ই টু দি পাওয়ার আই এম ফাই যদি হয়, মানে ব্যাপারগুলো কি করে আস্তে আস্তে করে মানে একটা একটা করে বাদ দিতে হবে। দেখো, যদি ধরো আমি বলছি যে ফাইটা আমি ই টু দি পাওয়ার আই এম ফাই একবার বলছি, এবং সেটাকে আমি কেন বলছি, কারণ তার মানে কি আমি প্লাস ধরছি, তাহলে এটাকে ধরো আমি ফাই বললাম। আর একটাকে আমি বলছি আবার, আর একটা হতে পারে ফাই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই হতে পারে, এটাকে আমি মাইনাস বলছি, ঠিক আছে? এটা যদি হয়। আচ্ছা, এবার এম এর ভ্যালু কি করে হয় আমরা কি জানি? এম এর ভ্যালু 0 1 2 3 এরকম ভাবে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এম এর ভ্যালু 0 1 2 3 কেন যাবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? এম এর ভ্যালু 0 1 2 3 কিভাবে যাবে না যাবে সেটা আমরা কিভাবে বার করতে পারি, এটা হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে? সেটা আমরা পরে আসবো, কিন্তু প্রথম মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানেই প্রথমে বলেছিলাম যে এটা একটা কনস্ট্যান্টের সাথে সমান হতে হবে। এমটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মানে আমি এখানে বলে দিচ্ছি এমটাকে একটা ইন্টিজারই হতে হবে। এমনি আমরা জানি, আমরা এদিক থেকে ওদিক থেকে জানি এমটা আলটিমেটলি হচ্ছে ওই ম্যাগনেটিক কোয়ান্টাম না অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আসবে যার সাথে এল এর একটা রিলেশন থাকবে। এরা মানে এবং বেসিক্যালি এম এর ভ্যালু 0 1 2 3 এরকম ভাবেই যায়, কত এল অব্দি যায় কি ব্যাপার এগুলো আমরা জানি। তো সেইখান থেকেই বলছি যে এম এর ভ্যালু ধরো যদি আমি এক এক করে এগোই 0 1 2 3 এইভাবে যদি নিই, তাহলে কি হবে? তারপরে লজিক্যালি সব বলবো যে এম এর ভ্যালু কেনই 0 1 2 3 হলো, কত অব্দি এম এর ভ্যালু যেতে পারে সেগুলো সব বলবো। তাহলে যদি সেটা হয়, তাহলে এবার দেখো এম ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি হবে? এইটা হয়ে যাচ্ছে আমার মানে বেসিক্যালি আমার এটা যদি হয়ে যাচ্ছে এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানেও যদি এম এর ভ্যালু 0 হয়, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এবার বলছে এম এর ভ্যালু যদি +1 হয়, এটার ভ্যালু হয়ে যাচ্ছে i5। এখানে যদি এম এর ভ্যালু +1 হয়, এটার ভ্যালু হয়ে যাচ্ছে -i5, এইটা। আচ্ছা, এখানে যদি এম এর ভ্যালু -1 হয়, এটা হয়ে যাচ্ছে -i5। এখানে যদি এম এর ভ্যালু -1 হয়, এটা হয়ে যাচ্ছে +i5, এরকম। আচ্ছা, তারপরে হয়ে যাচ্ছে তোমার ধরো এম এর ভ্যালু যদি +2 হয়, ই টু দি পাওয়ার 2i5, এইটা হয়ে যাচ্ছে +2 এর জন্য ই টু দি পাওয়ার -2i5। আর এম এর ভ্যালু যদি -2 হয় তাহলে ই টু দি পাওয়ার -2i5। আর এম এর ভ্যালু -2 হলে ই টু দি পাওয়ার 2i5, এরকম ভাবে অ্যান্ড সো অন এইভাবে এগোচ্ছে, এইভাবে। আচ্ছা দেখো, এবার তুমি যদি দুটোই নাও, মানে তুমি যদি +i_m_phi আর -i_m_phi দুটোই নাও, এবং যদি তুমি ই টু দি পাওয়ার প্লাস মানে এবং যদি তুমি এম এর ভ্যালু 0 +1 -1 দুটোই নাও, তাহলে দেখো যখন তুমি এম এর ভ্যালু +1 নিচ্ছ তখন এটা আসছে হচ্ছে ই টু দি পাওয়ার +i5 প্লাস ই টু দি পাওয়ার -i5। যখন তুমি এম এর ভ্যালু -1 নিচ্ছ তখন ওয়েভ ফাংশনটা আসছে ই টু দি পাওয়ার -i5 প্লাস ই টু দি পাওয়ার +i5। তাহলে ই টু দি পাওয়ার +i5 প্লাস ই টু দি পাওয়ার -i5 আর ই টু দি পাওয়ার -i5 প্লাস ই টু দি পাওয়ার +i5 দুটো তো একই জিনিস, দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন বা দুটো এক্স্যাক্টলি একই ফাংশন। তার মানে কি? তার মানে তুমি যদি দুটোই নাও এবং তার সাথে যদি তুমি এম এর ভ্যালু সবকিছু নাও 0 +1 -1 সমস্ত কিছু অ্যালাউ করো, তাহলে তুমি কিন্তু একটা ইন্টারভ্যাল পর পর তুমি একই ফাংশনগুলো ফিরে পাচ্ছ। বাট একই ফাংশন যদি তুমি ফিরে পাও তাহলে সেটা তোমাকে একই স্টেট দেবে, তোমার লাভের লাভ কিছু হচ্ছে না। একই রকম ভাবে +2 -2 এর ক্ষেত্রে হবে, লাভ কিছু হচ্ছে না, তাই না? তাহলে তোমার এখানে মানে এটা তুমি করবেটা কি?
তাহলে দেখো তুমি কিভাবে করতে পারো, তুমি এরকম দু রকম ভাবে যেতে পারো। তুমি দুটোই নিলে, তুমি প্লাস মাইনাস দুটোই নিলে, কিন্তু তুমি এম এর উপরে রেস্ট্রিকশন দিয়ে দিলে যে এম এর ভ্যালু জিরো তো ঠিক আছে, এম এর ভ্যালু +1 হতে হবে, +2, মানে আইদার প্লাস দিয়ে যেতে হবে অথবা মাইনাস দিয়ে যেতে হবে, রেস্ট্রিকশন দিতে হবে। কারণ প্লাস মাইনাস দুটোই যদি নাও তাহলে তুমি একই ফাংশন ফিরে ফিরে পাচ্ছ। তাহলে তুমি কি করলে, তুমি দুটোই নিলে, মানে ই টু দি পাওয়ার im5 - im5 দুটোই নিলে, দিয়ে এম এর উপরে রেস্ট্রিকশন দিয়ে দিলে। আইদার এটা করতে পারো, অথবা তুমি কি করলে, তুমি শুধুমাত্র প্লাস নিলে, যেখানে তুমি এম এর ভ্যালু সব রেখে দিলে, তাহলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি একবার প্লাস আই পাই, একবার মাইনাস আই পাই, একবার +2 আই পাই, একবার -2 আই পাই, এরকম ভাবে পাচ্ছ। কারণ প্লাসটাও তো সলিউশন হতে পারে, আইদার প্লাস মাইনাস অথবা জেনারেল সলিউশন দুটোর কম্বিনেশন, এটা হতে পারে। এবার তুমি যদি দুটোই নাও তাহলে তুমি এম এর উপর রেস্ট্রিকশন দিতে হবে, আইদার প্লাস অর মাইনাস, অথবা তুমি আইদার প্লাস অথবা মাইনাস নাও এবং তার সাথে তুমি বলে দিলে যে এম যা খুশি হতে পারে, তাহলে তুমি আর একই ফাংশন বারবার পাচ্ছ না। তাহলে তোমার কাছে এখন চারটে অপশন আছে, তুমি কি করতে পারো, যে তোমার কাছে এখন আছে ফাই ফাই, ফাই ফাই বা রাদার ফাই এম ফাই, সেটা হতে পারে e⁻im5 a ইন্টু e⁻im5 প্লাস b e⁻−im5, এইটা। এইবার তুমি এইটা নিতে পারো, সেক্ষেত্রে তোমাকে নিতে হবে উইথ এম এর ভ্যালু >= 0, শুধুমাত্র পজিটিভগুলো নিতে হবে। অথবা তুমি এটাই নিতে পারো im5 প্লাস b ইন্টু e⁻−im5 উইথ এম এর ভ্যালু <<0, শুধু নেগেটিভগুলো নিতে হবে। অথবা তুমি নিতে পারো a ইন্টু e⁻im5 উইথ এম এর ভ্যালু যা খুশি 0, +-1, +-2, +-3 ডট সব কিছু নিতে পারো। অথবা তুমি নিতে পারো b ইন্টু e⁻−im5 উইথ এম এর ভ্যালু 0, +-1, +-2, +-3 ডট। এইটা হচ্ছে তোমার কাছে এখন অপশন। এবার তুমি বলো তুমি কোনটা নেবে। দেখো বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো এই জায়গাটা সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তার মানে কি হলো, এগুলো কি বলছে, এগুলো অ্যাকচুয়ালি গিভিং দ্য সেম ফাই বেসিক্যালি, যেটা আমাদের কোনো কাজের না, এটাই প্রবলেম ছিল। তাহলে এই হচ্ছে তোমার কাছে অপশন, চারটে অপশন, এবার তুমি কোনটা নেবে, তুমি যে কোনো কিছু করতে পারো। এবার আমি বলছি যে ঠিক আছে, মানে মানে বেসিক্যালি মানে ওই এত কিছু করার, ওই এম এর ওপর রেস্ট্রিকশন দেওয়ার থেকে তুমি আইদার এই 3 আর 4 নম্বর অপশন অনেক ভালো আর কি, যার মধ্যে 3টা নাও, দেখতে ভালো, প্লাস প্লাস আছে, দেখতে ভালো ই আর কি। তাহলে এখানে যে অ্যাজ only the linearly independent functions represent different states, then without loss of generality we can choose the general solution as phi m5 will be equals to a into e⁻im5 with m এর ভ্যালু 0, +-1, +-2 ডট ডট ডট। এইটা এইটা হচ্ছে আমার ফাই ডিপেন্ডেন্ট পার্টের আলটিমেট সলিউশন, এইটা।
এইবারে এইখানে এবার এম এর এবার প্রথমত হচ্ছে এবার এম এর ওপরে কতগুলো কি মানে কোশ্চেন হবে যে এম এর ভ্যালু কেন মানে হোয়াট আর দ্য পসিবল ভ্যালু, কেন এম এর ভ্যালু 0 1 2 3, এইটা একটা হলো। আচ্ছা মানে কতক্ষণ পর্যন্ত, আমি তো বলছি 0 +-1 +-2 এইভাবে তো বলে যাচ্ছে, তাহলে কতক্ষণ পর্যন্ত এম এর ভ্যালু এরকম ভাবে চলতে থাকবে, এইটা একটা হলো। তাহলে এইবার এইখানে কতগুলো ব্যাপার আছে, এবার আমরা বুঝতে পারবো যে কেন নিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে what are the allowed values of m, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেটা আসবে কোথা থেকে, এটা আমরা জানবো কি করে, এটা বেসিক্যালি আসে হচ্ছে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া থেকে। এই টাইপের সিস্টেমগুলো বোঝা যায়, এগুলো ডিজিটোটার ক্ষেত্রে আমরা করেছি। তাহলে বেসিক্যালি সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া ওয়েভ ফাংশন, সেটা কি সেটা হচ্ছে এই ফাই এম ফাই, এটা কি, এটা হতে হবে ফাই প্লাস 2 পাই, এইটার সাথে সমান হতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে এটা কেমন দেখতে হবে, ফাই এম ফাই এর জায়গায় বসাও। ফাই এম ফাই এর জায়গায় হচ্ছে এ তো দুদিক থেকে কেটে যাবে, এটা রাখছি না। এটা হয়ে যাবে e⁻im⁵ ইজ ইকুয়ালস টু e⁻im, এর জায়গায় লিখবো 2 পাই প্লাস 5, এইটা। আচ্ছা এবার e⁻im⁵, আচ্ছা এটা হলো। আচ্ছা এখানে লেখো e⁻im⁵ is equals to e⁻im⁵ into e⁻im 2 পাই into 5, এরকম একটা হবে। e⁻im⁵ দুদিক থেকে কেটে গেল, তার মানে এটা দাঁড়াবে e⁻im 2 পাই into 5 equals to 1 হলো, এটা হলো। আচ্ছা আর এখান থেকে e⁻im 2 পাই 5 যেটা, সেটাকে আমরা হচ্ছে e⁻i⁻ আর কি লিখি, এ করতে পারি না, সরি এটা কি হলো e⁻im 2 পাই, 5 তো থাকছে না, সরি 5 তো আর থাকছে না, তো গুণ করে দিয়েছি, e⁻im 2 পাই হলো, এটা ইকুয়ালস টু 1। তাহলে e⁻i⁻ আমরা জানি প্লাস i থিটার আমরা ফর্মুলা আছে একটা, সেই ফর্মুলাটা লেখো, সেটা কি হয়, সেটা হয় হচ্ছে cos থিটা মানে cos 2m পাই প্লাস i sin থিটা 2m পাই ইকুয়ালস টু 1, এইটা। আচ্ছা এইটা 1 কখন হতে পারে, যখন এই আইটা তো একটা ইমাজিনারি পার্ট, কিন্তু ডান দিকে তুমি দেখতে পাচ্ছ রিয়েল পার্ট, তাহলে সেটা একমাত্র কখন হতে পারে, যখন ইমাজিনারি পার্টটা 0 হবে, তখনই একমাত্র সম্ভব। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা যদি হয়, তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে cos 2m পাই এইটা ইকুয়ালস টু 1 হবে, and or sin 2m পাই ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা cos 2m পাই ইকুয়ালস টু 1 মানে কি, মানে cos হচ্ছে বেসিক্যালি cos মানে মানে n পাই, যেখানে n এর ভ্যালু মানে cos কোন পাইগুলো 1 হয়, মানে cos 0 ডিগ্রি তোমার হচ্ছে 1 হবে, মানে 0 থেকে শুরু করে অবশ্যই, মানে বেসিক্যালি n পাই যেখানে n গুলো ইভেন হবে, মানে 0 থেকে শুরু করে n গুলো যদি ইভেন হয় সেইগুলোই একমাত্র 1 দেয়। তার মানে এইটা হয়ে যাবে cos n পাই, এদিকে হচ্ছে cos 2m পাই, এইটা উইথ n এর ভ্যালু হবে 0 2 4 6, এইভাবে হবে, এইভাবে যাবে। আচ্ছা মানে শুধু 0 না, প্লাস না, +-2 +-4 +-6 এইভাবে, কারণ cos তো ইভেন ফাংশন, এটা হবে। আর তাহলে এটা যদি হয়, তার মানে এখান থেকে কি আসছে, 2m পাই ইকুয়ালস টু n পাই, পাই কেটে গেল, or m ইকুয়ালস টু n/2, এইটা। তার মানে m এর ভ্যালু দ্বারা উইথ n ইকুয়ালস টু 0 +-2 +-4 এরকম ভাবে হচ্ছে। তার মানে m এর ভ্যালু কত হবে, যখন n এর ভ্যালু 0 তখন m এর ভ্যালু হবে 0, এখান থেকে দেখো
এম এর ভ্যালু হবে 0। যখন এন এর ভ্যালু যখন +2 বা -2 তখন এম এর ভ্যালু হবে +-1। যখন এটা +-4 তখন এম এর ভ্যালু হবে +-2। এইটা তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম ভাবে যদি যেতে থাকে তাহলে এম এর ভ্যালু হবে হচ্ছে +-1, +-2, +-3 ডট ডট ডট। এটা হলো। অন্যদিকে এইটা কি হবে, এটা 0 মানে কি, সাইন যে কোনো পাই 0, সাইন যে কোনো পাই 0 উইথ এন এর ভ্যালু 0, +-1, +-2 এরকম সাইন যে কোনো পাই 0 মানে রেসপেক্টিভ অফ অড ইভেন এভরিথিং। তাহলে সাইন 2n পাই হচ্ছে এইটা। তাহলে অর 2n পাই ইকুয়ালস টু n পাই, সরি 2m পাই, 2m পাই ইকুয়ালস টু n পাই, পাই পাই কেটে গেল। তাহলে m ইকুয়ালস টু n/2 এখান থেকেও আসলো। কিন্তু এইখানে আমার n এর ভ্যালু হচ্ছে 0, +-1, +-2 এইভাবে। তার মানে m এর ভ্যালু হবে 0, +-1/2, +-1, তারপরে হবে, তারপরে যদি 3 থাকতো তাহলে +-3/2, তারপরে হতো +-2, এরকম ভাবে যাবে এম এর ভ্যালু, এইভাবে যাবে। ঠিক আছে এইটা। আচ্ছা এটা একটা হলো। তাহলে এরা এইভাবে হচ্ছে আমার এম এর ভ্যালু যেতে পারে, এইভাবে আমার যেতে পারে। ঠিক আছে। তাহলে এবার এখান থেকে দেখো এইবার এই দুটোর দিকেই তাকাও, দুটোর দিকে যদি তাকাও তাহলে এইটার ক্ষেত্রে এম এর ভ্যালু 0, +-1, +-2, +-3 যাচ্ছে, আর এটার ক্ষেত্রে ওই ভ্যালুগুলো আছে, তার সাথে কয়েকটা ভ্যালু এক্সট্রা আছে। কিন্তু আমার তো দুটোই হতে পারে প্লাস দিয়ে, মানে মানে আমার তো দুটো মানে এই যে এই ইকুয়েশনটা, মানে যে এই ইকুয়ালস টু 1 এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে গেলে আমার দুটোই সাইমালটেনিয়াসলি মানে সত্যি হতে পারে। তার মানে দুটোকেই যদি সাইমালটেনিয়াসলি সত্যি হতে হয় তাহলে একমাত্র যে যে ইকুয়েশন, যে সলিউশনটা দুটোর মধ্যেই কমন সেটা হচ্ছে 0, +-1, +-2, +-3 এইগুলো। যদি +-1/2, +-3 হয় তখন এই কসের জিনিসটা হচ্ছে না, হচ্ছে গিয়ে স্যাটিসফাই করছে না। সেজন্য দুটোকেই যদি স্যাটিসফাই করতে হয় তাহলে আমার একমাত্র উপায় হচ্ছে, কারণ আমি যদি ধরো আমি বলছি যে i sin a 2m পাইটা 0, ঠিক আছে, শুধু ওটা 0 হলে তো হবে না, কসের পার্টটাকে 1 হতে হবে, তাহলেই টোটালটা 1 হবে। এমন তো না শুধু ওটা 0 হয়ে গেল কসের পার্ট যা খুশি হয়ে যাক, সেটা নয়, দুটোই এখানে মানে ফিক্সড। আই ডিপেন্ডেন্ট পার্টটাকে 0 হতেই হবে, অন্য ডিপেন্ডেন্ট পার্টটাকে 1 হতেই হবে, কারণ আমার ডান দিকটা ফিক্সড, আমার রাইট হ্যান্ড সাইডটা ফিক্সড, এটা 1। তার মানে দুটোকেই যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করতে হয় সো দ্যাট এই উপরের ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, তাহলে এদের কমন যে সলিউশন সেটা হচ্ছে m ইকুয়ালস টু 0, +-1, +-2, +-3 এইগুলো হতে পারে। ঠিক আছে, বোঝা গেল m এর ভ্যালুটা কি করে আসলো? হ্যাঁ ম্যাম। তাহলে হ্যাঁ ম্যাম। this condition will be simultaneously satisfied if m এর ভ্যালু 0, +-1, +-2, +-3 এরকম ভাবে যদি যায়। তার মানে বেসিক্যালি the values which are common in both the condition। এটা হলো ব্যাপার, এটা হলো 1 নম্বর, এটা গেল। আচ্ছা নেক্সট যেটা আমি বের করতে পারি এম এর সম্পর্কে সেটা হচ্ছে, আরেকটা যেটা বার করা উচিত সেটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট। এটা তো ভীষণই সোজা, মানে এম এর সম্পর্কে না, মানে ফাই সম্পর্কে নরমালাইজেশন কনস্ট্যান্ট সেটাও একটু বার করা দরকার। আচ্ছা নরমালাইজেশন কনস্ট্যান্ট কি করে বার করব? আমরা জানি যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi m star phi m phi d phi should be equals to 1, এটা হতে হবে, এটা আমরা জানি। তাহলে এখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস কি, ফাই এর ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম ফাইটা 0 থেকে 2 পাই অবধি যাবে, তার মানে এটা 0 to 2 পাই
a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই, কারণ যেহেতু কমপ্লেক্স কনজুগেট আছে প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ যেহেতু আই আছে, ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার আই এম ফাই ডি ফাই ইকুয়ালস টু 1। এইটা হবে এ স্কোয়ার বাইরে বেরিয়ে চলে আসলো, এটা যেহেতু রিয়েল এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে আসলো, তাহলে এটা যদি বাইরে বেরিয়ে চলে আসে তাহলে 0 টু 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই প্লাস আই এম ফাই কেটে গেল, তার মানে ডি ফাই ইকুয়ালস টু 1 और এ স্কোয়ার ইকুয়ালস টু ডি ফাই এর আমার এ হয়ে যাবে হচ্ছে ডি ফাই এর ইন্টিগ্রেশন হবে ফাই, ফাই যদি 0 আর 2 পাই যদি বসাই তাহলে 2 পাই হয়ে যাবে, তাহলে এটা জাস্ট 1/2 পাই হয়ে গেল। और এখানে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 পাই হয়ে গেল। আচ্ছা, এখানেও সেই একই রকম, তুমি আইদার প্লাস নিতে পারো অথবা মাইনাস নিতে পারো, কিন্তু তুমি মানে প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে বা দুটো যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তুমি দুটোকে একসাথে নিতে পারবে না, যে কোনো একটাকে নাও। তা আমি মানে কনভেনশনালি আমি প্লাসটাকেই নেব। মানে প্লাসের সাথে মাইনাসের ডিফারেন্সটা কি হবে, মাইনাসে অ্যাজ ইফ যেন তুমি এটা -1 দিয়ে গুণ করে দিয়েছো, তার মানে দুটো তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন দিচ্ছে, প্লাসটা আর মাইনাসটা। এবার যেহেতু আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দরকার, আমার একই ফাংশন নিয়ে কোনো কাজ নেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন নিয়ে, তার মানে কি করব আমি জাস্ট বাই কনভেনশন আমি হচ্ছে এটা নেব, প্লাসটাকে নেব, তাহলে আমার কি হয়ে যাবে এইখানে, তার মানে দেন আমার আলটিমেটলি ফাই এম ফাইটা হবে 1/√2 পাই ইন্টু ই টু দি পাওয়ার আই এম ফাই, মানে টোটালটার রুট এইটাই আমি নেব উইথ এম এর ভ্যালু 0 +-1 +-2 +-3 অর্থাৎ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, নর্মালাইজেশন কনস্ট্যান্ট হলো। আচ্ছা, নেক্সট এটা হলো। আচ্ছা, নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে দেখো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে গিয়ে খুব দরকার বলাটা, সেটা হচ্ছে এই এম এর ভ্যালুটা কতটা যাবে, এইটা একটা বলাটা খুব দরকার, ঠিক আছে। ওই জায়গাগুলো আমি একটু বলে দিই এরপর থেকে। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস এখান থেকে বলে দিতে চাই, এই যে ফাই এম ফাই যেটা, এই ফাই এম ফাই এইটা ইকুয়ালস টু 1/√2 পাই into e to the power I m phi. This is an eigenfunction of LZ operator. Eigenfunction of LZ operator সেটা কি করে হচ্ছে, যে LZ অপারেটরটা কি, LZ হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই, এরকম দেখতে হয় এলজেড অপারেটরকে, পোলার কোঅর্ডিনেটে না এইরকম দেখতে হয়, সেগুলোই আমরা করলে মানে এলজেড ইকুয়ালস টু বেসিক্যালি যদি তুমি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে দেখো তাহলে হচ্ছে এক্স ইন্টু পি ওয়াই মাইনাস ওয়াই ইন্টু পি এক্স এরকম দেখতে হয়। তা এরকম যদি হয় তাহলে সেখানে এক্স পি ওয়াই ওয়াই পি এক্স এর কার্টেশিয়ান পোলার কোঅর্ডিনেটে সব যদি বসানো টসানো যায় বসিয়ে টসিয়ে আলটিমেটলি এটা দেখা যায় যে মাইনাস আইচ ক্রস হচ্ছে ডেল ডেল ফাই, এগুলো এটা হয়, ঠিক আছে। তাহলে এইটা যদি এবার এল জেডটাকে যদি তুমি ফাই এম ফাই এর উপরে কাজ করাও তাহলে কি হবে, মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই, এরকম দেখতে হবে। তার মানে মাইনাস আইচ ক্রস ইন্টু 1/√2 পাই ইন্টু ডেল ডেল ফাইটা যদি এর উপরে কাজ করে তাহলে আই এম ইন্টু ই টু দি পাওয়ার আই এম ফাই, তাহলে এটা বেসিক্যালি কি হয়ে যাবে, এটা বেসিক্যালি তোমার হয়ে যাবে যে ওই আই স্কোয়ার মানে হয়ে গেল আমার -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে এটা হয়ে যাবে যে, এবং তার সাথে একটা এম আছে, তাহলে এটা বেসিক্যালি এম এইচ ক্রস 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই হয়ে গেল, যার মানে এই ফাংশনটা ফিরে আসলো, তার মানে এটা একটা আইগেন ফাংশন অফ এলজেড অপারেটর, এইটা হলো যেখানে আইগেন ভ্যালুটা হচ্ছে এইটা এম ইন্টু এইচ ক্রস। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এম এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলার জন্যই আমি এটা করলাম। এম এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এইটা কিন্তু বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনকে বোঝাচ্ছে। মানে আমরা যদি এলজেড
এর ওপর কাজ করে যদি আমার এরকম একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়, সেটা মানে কি, সেটা কোয়ান্টাম মেকানিক্সের থার্ড পস্টুলেট থেকে আমরা কি জানি, বেসিক্যালি যদি কোনো এরকম একটা অপারেটর, কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি কোনো একটা আইগেন ফাংশনের উপর কাজ করে এরকম একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়, তাহলে সেই আইগেন ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি ওই অপারেটর বা ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলেরই ভ্যালু। তার মানে এইখানে এলজেড এর ভ্যালুটাই হচ্ছে এম এইচ ক্রস। এমটা যেখানে এম এর ভ্যালু হচ্ছে আমার কোয়ান্টাইজড 0 +-1 +-2 +-3 ডট ডট ডট, তার মানে বেসিক্যালি এই এমটা কি দিচ্ছে, এটা কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম দিচ্ছে। তার মানে মানে বেসিক্যালি এখান থেকে আমরা বলতে পারি এলজেড হচ্ছে ইকুয়ালস টু এম এইচ ক্রস, যেটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং এমটা কি করছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং এমটা কি করছে, এমটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আইডিয়া দিচ্ছে, এবং এই এম এর ভ্যালু, এমটাকে বলা হয় আইডিয়া দিচ্ছে মানে, এবং এম এর ভ্যালু হচ্ছে এম ইকুয়ালস টু 0 +-1 +-2 ডট 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 ইজ কল্ড orbital magnetic orbital quantum number. Magnetic orbital quantum number is called magnetic অরবাইটাল কোয়ান্টাম নাম্বার, এবং এটাকে অনেক সময় শুধু না এম এল দিয়েও দেখানো হয়, অনেক সময় এম সাফিক্স এল, কারণ যেহেতু এর পরে আমরা দেখব স্পিন অরবাইটাল কোয়ান্টাম নাম্বার পড়বো, যেটাকে এমএস দিয়ে দেখানো হবে, যেটা প্লাস হাফ অথবা মাইনাস হাফ হয়, সেই জন্য এটাকে অনেক সময় অরবাইটাল বোঝানোর জন্য এটাকে হচ্ছে এম এল দিয়েও অনেক সময় দেখানো হয়। তাহলে এবং ওয়ান অফ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স তাহলে ওয়ান অফ দ্য physical significance of M at M or ML at this point is it gives quantization of Z component of angular momentum. এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এরপরে আরো কিছু মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেগুলো আমরা পরে দেখবো। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই হলো আমার ফাই ডিপেন্ডেন্ট পার্ট। আচ্ছা, এবার এখানে আরো একটা ব্যাপার বলে দিতে হবে, দাঁড়াও আর একটুখানি এখানে কথা বলা যাক, যে তাহলে আমরা ফাইটা মানে আমি যখন ফাই আর থিটা নিয়ে এত কিছু বললাম, এখানে আমি আরেকটু বলবো যে মানে যখন আমরা, তাহলে আমরা দেখো আমরা থিটা ডিপেন্ডেন্ট পার্ট পেয়ে যাচ্ছি, ফাই ডিপেন্ডেন্ট পার্ট পেয়ে যাচ্ছি। যখন থিটা আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট পেয়ে গেলাম, বা ঠিক আছে এক এক করেই বলি, ধরো আমি প্রথমে ধরো আমি, তাহলে আমার এখন আর থিটা ফাই আমার তিনটেই আমার কাছে আছে, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্ট থেকে কি পাবো, আর ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন থেকে আর ডিপেন্ডেন্ট পার্ট পাবো। সেটা যদি করতে পারি তাহলে সেখানে এইখানে একটা আর এন এল আর, ঠিক আছে, এইরকম একটা পাওয়া যায়। তারা ওইটা আমি কি পাই আমি একটুখানি দেখে নিই।
ঠিক আছে এটা। আচ্ছা ওটা যদি আমি সলভ করি তাহলে সলভ করে আর এনএল আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেচারা কঠিন মতো দেখতে, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে -1 √n - l - 1 ফ্যাক্টোরিয়াল বাই 2n n+1 ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ব্যাপার। তার আবার কিউব এইটা ইন্টু 2/n(a0) l+3/2 এরকম ইন্টু r⁻l ইন্টু e⁻r/n(a0) ইন্টু এখানে আর একটা পলিনোমিয়াল ln+1 2l+1 2r/n(a0) এরকম একটা ভীষণই কঠিন দেখতে পাওয়া যায়, যেখানে where এই এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার ভ্যালু হচ্ছে 1 2 3 ডট 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 এরকম ভাবে যায়। আচ্ছা এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যার ভ্যালু 0 1 2 3 এরকম ভাবে যায় এবং 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 সেটা আমরা পরিষ্কার দেখতে পাই, এবং মানে শুধু সেরকম ভাবে না, এটা দেখা যাবে আলটিমেটলি n-1 অবধি যায়, এবং 0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, a মানে d অরবিটাল অ্যান্ড সো অন, এরকম ভাবে যায় এলটা। হ্যাঁ ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে আর এর ভ্যালু পাওয়া যায়, যেখানে এল গুলোকে বলা হয় ওই মানে লিজেন্ডি পলিনোমিয়াল, এই সমস্ত সমস্ত ব্যাপার স্যাপার হয় আর কি। হ্যাঁ যেখানে তোমার a0টা হচ্ছে বোর রেডিয়াস, যার একটা ওই এক্সপ্রেশন থাকে, যার এক্সপ্রেশনটা হয় হচ্ছে h² তোমার হচ্ছে m² এরকম একটা h²/m² এরকম একটা দেখতে হয়, এবং যার ভ্যালু 0.53 অ্যাংস্ট্রম মতো হয়, এই সমস্ত ব্যাপারগুলো হয় এইটা। আচ্ছা এবং শুধু তাই নয়, এখানে আর একটা জিনিস বলছি যে এই যে l⁻12l+1 আর এইখানে হচ্ছে n+1 আর তার অ্যাজ এ ফাংশন অফ 2r/n(a0) এইটাকে বলা হয়, এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল বা অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন, এই সমস্ত ব্যাপারগুলো হয়, এগুলো অনেক কঠিন একটা ব্যাপার। মোট কথা আর ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করে আমি একটা এটা পাই, ওয়েভ ফাংশন পাই। আর আমরা জানি যে সবসময় মানে শরঞ্জের ইকুয়েশনকে সলভ করে শুধু ওয়েভ ফাংশন না, আমরা আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে এনার্জি। আচ্ছা এইবার তুমি যদি আর থিটা ফাই এই তিনটের শরঞ্জের ইকুয়েশনগুলো একটু হচ্ছে খেয়াল করো, তুমি দেখো যে এনার্জি পার্টটা কিন্তু আর এর সাথেই ছিল, সেই জন্য আরটাকে সলভ করে তুমি শুধু ওয়েভ ফাংশন না, তুমি আরটাকে সলভ করে এনার্জিও পাবে। তাহলে সেই এনার্জি যেটা পাওয়া যায়, যে এনার্জি যেটা পাওয়া যায় 2 নম্বর ব্যাপার হচ্ছে এনার্জি, সেটাও পাওয়া যায় আর ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করে, সেইটা পাওয়া যায়, দেখা যায় এক্স্যাক্টলি বোর থিওরির সাথে সমান, যেটা হচ্ছে En মাইনাস μz²/4/8ε0² n²h², এইটা পাওয়া যায় where n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এইটা ঠিক আছে, এইটা পাওয়া যায়। তার মানে এইটা দিস এনার্জি is exactly the same that has been obtained from Bohr's theory, এক্স্যাক্টলি এইটা পাওয়া যায়। তাহলে এই হচ্ছে শরঞ্জার ইকুয়েশন সলভ করে এই প্রবলেম, মানে এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করে এই দুটো পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা
এবার সেখান থেকে তাহলে যখন আমার এইগুলো আছে, এই যে এবার এই অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি পলিনোমিয়ালের কিছু ভ্যালু আছে, সেইটার আবার আলাদা বড় এক্সপ্রেশন আছে, সেখানে এন এর আর এল এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য সেগুলো আলাদা সেরকম ভাবে হবে করে টোরে আলটিমেটলি আমরা আর ডিপেন্ডেন্ট পার্ট একটা পাই, এবং যেটা দেখা যাচ্ছে যেটা ডিপেন্ড করে শুধু এন আর এল এর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট এন এর ভ্যালুর জন্য। মানে ধরো এন ইকুয়ালস যদি 1 হয়, এল এর একটাই ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 0। এন ইকুয়ালস যদি কারণ এটা যাবে হচ্ছে n-1 অব্দি এল এর ভ্যালুটা, তাহলে n ইকুয়ালস যদি 1 হয় তাহলে এল এর ভ্যালুটা 0 থেকে শুরু করে n-1, 1 - 1 0, তার মানে একটাই হবে 0। n এর ভ্যালু যদি 2 হয় তার মানে এল এর ভ্যালুটা 0 থেকে শুরু করে n-1 মানে 1 অব্দি যাবে, তার মানে 0 আর 1 হবে। আচ্ছা, আবার এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এম এল এর ভ্যালুগুলো চেঞ্জ হবে, কিন্তু সেটা আর এর ক্ষেত্রে আমাকে ভাবতে হবে না, কারণ আরটা শুধু এন আর এল এর উপর ডিপেন্ড করে। তাহলে সেরকম ভাবে যদি দেখি তাহলে তুমি দেখবে যে ফাইনালি এন এর ভ্যালু, এল এর ভ্যালু আর আর এন এল আর এর ভ্যালু, এটা যদি করো তাহলে এন এর ভ্যালু 1 থেকে শুরু হবে, তখন এল এর ভ্যালু হবে 0, তখন এইটা হবে হচ্ছে r10 আর সেইটার একটা এক্সপ্রেশন থাকবে, সেটার এক্সপ্রেশন হয় 2 ইন্টু জেড বাই এ জিরো টু দি পাওয়ার 3-2। মানে আমি হাইড্রোজেন লাইক যে কোনো 1 ইলেকট্রন সিস্টেমের জন্য করছি, সেই জন্য জেড এর ভ্যালুটা আমি 1 লিখছি না, জেড এর ভ্যালু যা খুশি হতে পারে ফর এনি 1 ইলেকট্রন সিস্টেম। তাহলে জেড বাই এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এ জিরো, এরকম দেখতে হয়। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু 0 হবে আর 1 হবে, তার মানে এইটা হবে 2 0 আর এইটা হবে হচ্ছে গিয়ে 2 1, এইভাবে হবে এইটা আর এইটা এর একটা এক্সপ্রেশন থাকবে, এর একটা এক্সপ্রেশন থাকবে। এইটা হয় হচ্ছে 1/√2 ইন্টু জেড বাই এ জিরো টু দি পাওয়ার 3/2 ইন্টু 1 মাইনাস জেড আর বাই এ জিরো, জেড আর বাই রাদার 2a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0, এইটা। আচ্ছা, এইটা হবে হচ্ছে 1/2√6 জেড বাই এ জিরো টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0, এইভাবে এইরকম ভাবে যাবে এইটা। এরকম ভাবে যদি 3 হয় তাহলে এর ভ্যালু হবে 0 1 2, সেইভাবে এর ভ্যালুগুলো পাবে, মানে পাওয়া যায় আর কি। এইগুলো তো এই ভ্যালুগুলো তো দিয়ে দেওয়া হবে, এগুলো না আমি জাস্ট একটা দুটো দেখানোর জন্য দেখালাম। তাহলে এরকম ভাবে পাওয়া যাবে। তাহলে এখান থেকে এবার যখনই তুমি আর এর এক্সপ্রেশন জানবে, তুমি সেখান থেকে বুঝতে পারবে যে কোথায় নোডাল পেন থাকবে, সেইভাবে তুমি রেডিয়াল নোড বার করতে পারবে। রেডিয়াল নোডের ভ্যালু হয় হচ্ছে আলটিমেটলি দেখা যাবে, সেগুলো পরে বলবো। মানে এখান থেকে দেখা যাবে, দেখো আর গুলো হচ্ছে সব কিভাবে যাচ্ছে তোমার হচ্ছে মানে এখানে তোমার হচ্ছে এইখানে যেগুলো এরকম ভাবে হচ্ছে, মানে এইখানে থাকছে। এবার এখানে প্রথমটার ক্ষেত্রে যেমন তুমি বলতে পারবে যে এখানে মানে শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এ জিরোটা যদি 0 হয় তাহলেই ওয়েভ ফাংশনটা 0 হবে। নোডাল প্লেন মানে কি, মানে যেখানে ওয়েভ ফাংশনটা 0, যেখানে আমার প্রবাবিলিটি ডেন্সিটিটা 0 হবে। তার মানে প্রথমটার ক্ষেত্রে তুমি বলতে পারবে যে শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এ জিরোটা যখন 0 হবে তখনই এটা একমাত্র 0 হবে, আর কোথাও কোনো প্লেন নোডাল প্লেন নেই। পরেরটার ক্ষেত্রে তুমি নট অনলি শুধু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0, বাট 1 মাইনাস জেড আর বাই 2a0টা যেখানে 0 হবে সেখানে একটা নোডাল প্লেন থাকবে। তাহলে এরকম ভাবে যদি প্রতিটার ক্ষেত্রে করো তাহলে আলটিমেটলি যেটা দেখা যাবে, আমি আর পার্টটা করে আমি শেষ করে দিচ্ছি। থিটা আর ফাই ভেবেছিলাম বলবো, আজকে আর বলবো না। আমি আর পার্টটা পুরোপুরি মানে জাস্ট একটা করে আমি শেষ, কারণ আগে 2 সপ্তাহ পড়াইনি বলে এই সপ্তাহ একটু বেশি পড়ালাম আর কি। আর একটু পড়ালে হতো, বাট ঠিক আছে, তো অনেকটা বলেছি আজকে, তোমরা এইটুকুই দেখো। এইটা তাহলে এইখান থেকে যেটা দেখতে পারি যে মানে বেসিক্যালি মানে 3 points to be noted, এইটা আর কি। প্রথমত দেখো এইটা হচ্ছে এই যে আর এনএল আর, এইটা দিস ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এল এর সাথে প্রপোর্শনাল হয়। প্রথমটার ক্ষেত্রে দেখো আর টু দি পাওয়ার 0, তারপর এটার ক্ষেত্রে দেখো, এই যে মানে আর টু দি পাওয়ার এল, এখানে এলটা 0, তার মানে মানে আর টু দি পাওয়ার এল এর সাথে প্রপোর্শনাল হচ্ছে।
হ্যাঁ, পরপর পরপর যদি তুমি দেখো তাহলে এখানে এটা আর টু দি পাওয়ার, দেখো প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে আর টু দি পাওয়ার মানে জিরোর সাথে প্রপোর্শনাল, পরেরটার ক্ষেত্রে আর টু দি পাওয়ার 1, তারপরেরটার ক্ষেত্রে এখানে একটা আর থাকা উচিত ছিল, যাই হোক এখানে কেন নেই ঠিক আছে, মানে ওগুলো বাট ঠিক আছে, মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে কোথাও একটা আর টু দি পাওয়ার এল এর সাথে প্রপোর্শনালিটি আছে, মানে কোথাও হচ্ছে এটা 0, কোথাও হচ্ছে 1, এরকম একটা ব্যাপার হচ্ছে, এইটা হলো একটা ব্যাপার। আর একটা হচ্ছে, আর একটা যেটা সেইটা হচ্ছে আর এন এল আর, এইটার প্রপোর্শনাল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ জিরো। এটা তো কোনো অসুবিধা নেই, এই যে মাইনাস জেড আর বাই এন এ জিরোর সাথে প্রপোর্শনাল হচ্ছে, এটার কোনো অসুবিধা নেই, এটা হলো। আর তাহলে এই দুটোর ওপর ডিপেন্ড করে যদি তুমি মোটামুটি প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে নোডাল প্লেনগুলো বার করতে চাও, যখন আমরা এইগুলো যে ছবি আঁকবো তখন দেখতে পাবো, প্রত্যেকটার ক্ষেত্রে যদি নোডাল প্লেন বার করতে চাও তাহলে তুমি আলটিমেটলি যেটা দেখতে পাবে যে এই যে মানে যেটা দেখতে পাবে যে আলটিমেটলি এই রেডিয়াল নোড সেটা আসবে n মাইনাস এল মাইনাস 1, এইটা হয় হচ্ছে রেডিয়াল নোড। এইটা হচ্ছে ব্যাপার, এইটা খুব ইম্পর্টেন্ট হবে, সেটা আমরা পরে দেখব। তাহলে আর ডিপেন্ডেন্ট পার্ট থেকে এই জিনিসগুলো এইটা পাওয়া যাবে, মানে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবে যে যেখানে তোমার মানে যখন তোমার আর কি এনটা 2 পড়লো, এনটা 2 হলো, তখন 0 আর 1 এর মধ্যে এল এর ভ্যালু সব থেকে বেশি যেটা, সেইটার একটা ডিপেন্ডেন্সি থাকবে কোনো একটাতে, কোনো একটা ওয়েভ ফাংশনে সেটা ডিপেন্ডেন্সি থাকবে। একই রকম ভাবে পরের ক্ষেত্রে 0, 1, 2 এর মধ্যে কোনো একটা 3টে ফাংশন হতো, 3টে ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশনে ওই এল আর স্কোয়ার এর ডিপেন্ডেন্সি থাকবে। তাহলে সেরকম ভাবে ওই নোডাল প্লেনটা বার করা যাবে এবং আলটিমেটলি দেখা যাবে জেনারেল যে ইকুয়েশনে পড়ে যায় রেডিয়াল নোড, সেটা হচ্ছে n মাইনাস এল মাইনাস 1, এটা পাওয়া যাবে। এরপরের দিন আমরা থিটা আর ফাইটা বলা হয়ে গেছে, বাট ফাইয়ে আরো কয়েকটা কথা বলা আছে স্পেশালি স্ফেরিক্যাল হারমোনিক্স নিয়ে, সেইটা একটু আমরা কয়েকটা বলবো, বলে আলটিমেটলি আর থিটা ফাই নিয়ে আরেকটু কথা বলে আমরা হচ্ছে গিয়ে তোমার ওই মানে এতে ওয়েভ ফাংশন আঁকতে চলে যাব, ঠিক আছে? পরের দিন, ঠিক আছে? সবাই বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম।